আচ্ছা, একটা মেয়ে আর একটা হিজড়ার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, সমান সমান অধিকার। যেমন একটা মেয়ে যা করার পায় হিজড়ারাও তাই করতে পারে। তাই সবকিছুই করতে পারে? পারে। সেরকম কি রকম? আন্না বান্না, লেপা চোপা সবই করতে পারে, ছেলে পড়ায় সবকিছু করতে পারে। একটাই কি জানা, হিজড়া বাচ্চা দিতে পারে না। এই আচ্ছা, এছাড়া আর মানে আপনাদের সমস্যার কথা একটু বলেন, যেহেতু আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা একটা হিজড়া, তার জন্য আমাদের সমাজে আমাদের কেউ মানে ভালো মনে করে না, হেউ মনে করে, তার জন্য আমাদের সবাই ঘৃণা চোখে থাকে। এটা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই। আচ্ছা, মানে আপনাদের যদি কেউ বিয়ে করে তারা কি সুখী হতে পারবে? হ্যাঁ, সে যদি ছেলে মানুষ যদি বলে হ্যাঁ আমি হিজড়াকে বিয়ে করে সুখী, তাহলে সুখী। আপনারা সংসার করবেন? হ্যাঁ, আমরা অবশ্যই সংসার করবো। কারণ একটা মেয়ে যা পারে একটা হিজড়া তা পারে। একটা হিজড়া পারে না বাচ্চা দিতে, একটা মেয়ে ভালোবাসা একটা হিজড়া ভালোবাসা সব সমান অধিকার আছে। একদম সমান? হ্যাঁ, একদম। মানে একটা মেয়ের ভালোবাসা আর একটা হিজড়ার ভালোবাসা একদম সমান। তার ধরতে গেলে একটু বেশি, হিজড়াদের একটু বেশি, একদম বেশি হবে। বুঝতে পারছি। তো আপনার নাম? আমার নাম সোহাগী। আপনার নাম? আমার নাম আপনার নাম? আমি শিলা। শিলা। আপনার? আমার নাম শান্তনা হিজড়া। আর আপনার? আমার নাম পারভিন হিজড়া। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের আসলে এখানে সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। আর বলেন। আর হচ্ছে সবচেয়ে বড় কথা কি, আমরা হিজড়া, তার জন্য আমাদের কখনো সরকার বা চেয়ারম্যান মেম্বার কোনো কিছু করে না। আর আমাদের তো একটা স্থায়ী জায়গা দরকার, আমাদের তো স্থায়ীভাবে থাকতে হবে, তাই না? আমরা সেটা উচিত, আমরা চাই। তারপর সরকার এই যে এত কি সবের দাম বেশি করে দিচ্ছে, আমরা হিজড়া মানুষ, আমাদের দোকানপাটে গেলে পারে সবাই দিতে চায় না, আমরা কিনে খেতে পারবো না, তো সম্ভব না। আমাদের কাজ কাম দেয় না, কোনো কিছু করতে দেয় না, কিভাবে চলবো তাহলে আমরা? বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আশা করি মানে আপনাদের কথা সবাই শুনবে, আপনাদের মনের দুঃখ সবাই বুঝবে। অবশ্যই যারা হিজড়াকে ভালোবাসে, সবার উদ্দেশ্যে বলছে, যারা হিজড়াকে ভালোবাসে একটু দয়া করে মায়া করে হিজড়াদের জন্য একটু আগে আসলে ভালো হয়, আমাদের জন্য একটু হলে। না, অনেকেই যে ধরেন যে বলে যে আপনারা মানে মানুষের থেকে জোর জবরদস্তি করেন, এরকম জোর জবরদস্তি করি কখন? আমি যখন একটা জিনিস নিব, আমি যখন বলি যে ভাই আমি এটা নিবো, ও বলবে না এটা দিব না, তখন হয়তো দুই একটা কথা কাটাকাটি হয়, কিংবা এই কেন আছিস, কি জন্য আছিস, এটা ওটা। কারণ এটা কোন ধরনের কথা? যদি সে খারাপ ব্যবহার করে তাহলে আমরা খারাপ ব্যবহার করব। যদি সে ভালোবাসা দিয়ে দেয় আমাদের, আমাদের ভালোবাসা দিয়ে নিব। এটা তো পাবলিক বোঝে না, তাদের একটু বোঝা উচিত। মানে আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের মনের অবস্থাটা আসলে পাবলিক বুঝতে চায় না, নাকি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হলো মেইন কথা, নাকি? আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি আপনাদের অনেক সময় নষ্ট করলাম। তো সবাইকে টাটা, একটা টাটা দিয়ে দেন সবাই। আচ্ছা, আল্লাহ হাফেজ।